আমার কাছে খাদ্য অধিদপ্তরের ঢাকার যে ডিলার 408 জন ডিলার আছে, সেই ডিলারের তাদের ওয়ার্ড নাম্বার, মোবাইল নাম্বার সহ আমার কাছে লিস্ট আছে। এই লিস্ট প্রায় বিগত 8 থেকে 10 বছর চলেছে, এই লিস্ট 408 জনের। কিন্তু তারা নীতিমালা আসলে খাদ্য অধিদপ্তর থেকে যে ধরনের নীতিমালা করে দেয়, এই নীতিমালাগুলো তারা আসলে তাদের ডিলারদের কিভাবে উপকার হবে সেভাবে তারা করে দেয়। হাত বদল হওয়ার কারণে যেটা হবে যে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একজন বেশি দিন তার খারাপ কাজগুলো করতে পারবে না। একজন ডিলার যখন তাকে মাল দেওয়া হয় 2 টন থেকে 5 টন পর্যন্ত, যার দোকান নেই তাকে দেওয়া হয় 2 টন, যার মুদির দোকান আছে তাকে দেওয়া হয় 3 থেকে 5 টন। 30 টাকা কেজি চাল যখন ভোক্তাকে দেওয়া হচ্ছে, কিন্তু খোলা বাজারে এই চাল বিক্রি হচ্ছে 40 টাকা 45 টাকা কেজিতে। সেটা কিভাবে আসলে হচ্ছে, এই বিষয়গুলো আমরা নিজেরাও তদন্ত করেছি, আমরা নিজেরাও এটার সঙ্গে থেকেছি। আমরা দেখেছি যে আসলে এই বিষয়গুলো কিভাবে ঘটে, কারা বহন করতেছে, কারা এটার সংযোজন করতেছে। আপনারা এই জায়গাটায় কথা বলতে পারেন, আপনারা এই জায়গাটা নিয়ে কাজ করতে পারেন। এতে ঢাকার যে ভোক্তা আছে, যারা দরিদ্র আছে, দরিদ্র সীমার নিচেও যারা আছে, তারাই মূলত হচ্ছে এই পণ্যগুলো পাবে, কিন্তু তারা আসলে এই পণ্যগুলো ঠিক মতো পাচ্ছে না। ওজনে পাচ্ছে না। এবং যখন তারা ট্রাকগুলো যখন যায় বা কিংবা দোকানে যখন তারা লিখে দেওয়া থাকে যে এই দোকান থেকে আপনি টিসিবির পণ্য পাবেন, হয় দোকান বন্ধ থাকে, আর ট্রাকে যখন আপনি মাল নিতে যাবেন তখন দেখানো হয় যে আমার কাছে মাল শেষ, আজকে মাল বিলি করা হবে না। তাহলে সেই মালগুলো আসলে কোথায় যায়? বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয় নিয়ে যখন কাজ করতেছে এবং তাদের রুট লেভেলে যেসব অফিসগুলো আছে সেখানে যখন আমি যাচ্ছি, তখন বিষয়গুলো দেখতেছি আসলে সবই আসলে এক ধরনের ধোঁয়াশা, বায়বীয় অবস্থা কেন এবং ধোঁয়াশা কেন? কারণ তারা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারতেছে না। কারণ তাদের যে চুরি করতে হবে, তাদের যে সিন্ডিকেট করতে হবে, সেইটা পূরণ হওয়ার পরেও আসলে ভোক্তার কাছে তাদের বিষয়গুলো যায়। গোটা বাংলাদেশে 1 কোটি টিসিবির কার্ড করার কথা। এখন 1 কোটি যে টিসিবির কার্ড করবে, 4টা নথি আমার কাছে আছে, যেটা হচ্ছে তারা টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে 2023-এর জানুয়ারির 23 তারিখ তারা প্রথম চিঠি দেয় যে সারা বাংলাদেশে 1 কোটি ভোক্তাদের কার্ড করতে হবে। তারা 2024-এর মার্চে এপ্রিলে এসে তারা এই 1 কোটি কার্ডের মধ্যে 57 লাখ কার্ড তারা প্রস্তুত করে। যে 57 লাখ কার্ড তারা বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তুত করে, সেখানকার মধ্যে 21 লক্ষ কার্ডই হচ্ছে ডাবল এনআইডি কার্ড দেয় এবং সঠিক ভোক্তার কার্ড না। এই যে সঠিক ভোক্তার কার্ড না এবং ডাবল তাদের যে টিসিবির কার্ড করতে গেলে, একটা আইডেন্টি কার্ড করতে গেলে যে পরিমাণ তথ্য দিতে হয়, তথ্য গরমিল। এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে টিসিবি 4 বার চিঠি দিয়েছে। লাস্ট চিঠি দিয়েছে অক্টোবরের 2 তারিখ। সেই সময়ও তারা এই চিঠিগুলো তারা কোনো আমলে নেয়নি। তখন দেশ একটা ভার্নারেবল অবস্থায় ছিল, সেটা মেনে যায়। কিন্তু 5 তারিখের পর থেকে অক্টোবরের 15 তারিখ লাস্ট কার্য দিবস ছিল যে এর মধ্যে 1 কোটি কার্ডের মীমাংসা করতে হবে এবং যে কার্ডগুলো ভুল হয়েছে সেই কার্ডগুলো সংশোধন করতে হবে। এবং তারা এই উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। এবং 1 কোটি কার্ড তারা কমপ্লিট করেছে কিনা সেরকম কোনো বার্তা তাদের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম কোথাও আমরা পাইনি। এখানে বেশ কিছু ডিলারের তথ্য আমাদের কাছে আছে, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আন্দোলনের সময় তারা ছাত্রছাত্রীদের, জনতাদের উপর আক্রমণ করেছে, সেই সব ফুটেজ, তাদের তথ্য আমাদের কাছে আছে। কিন্তু এই ডিলাররা কিভাবে এখন পর্যন্ত আবার তারা নিয়োগগুলো পাচ্ছে, পুরাতন ডিলাররা কেন আবার 3 মাসের জন্য তারা তাদের পণ্য পাবে এবং তাদেরকে কেন আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না, আইনের প্রশাসনের কাছে দ্বারস্থ করা হচ্ছে না, আমি সেসব নিয়ে বলতে চাই। এবং সেসব নিয়ে এটা আপনারা অবশ্যই খোঁজ করবেন এবং আপনারা অবশ্যই এটা নিয়ে আপনারা অধিদপ্তরে যাবেন। এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে আব্দুল খালেক সাহেব যিনি আছেন মহাপরিচালক, উনি এই বিষয়টাকে গা ছাড়া ভাব দিয়ে ছেড়ে দিয়েছেন যে ডিলারগুলো তারা পেতে পারে, আমরা মামলা করেছি, তারা এখন পাবে। কিন্তু এটা যে দলীয়করণ, যারা পূর্বের ছিল তারা এক একটা সংগঠনের লোকজন এবং তারা এই সময়ে জুলাই আগস্টের সময়ে তারা বিভিন্ন আহত নিহত করেছেন, তারা এই কাজগুলো করেছেন। আমি বলতে চাই আপনারা এই বিষয়গুলো পুনর্বিবেচনা করে সাংবাদিক ভাইদের আমি আহ্বান করতে চাই, আপনারা এই বিষয়গুলো দেখেন এবং আমার থেকে আপনারা এই লিস্টগুলো নেন, এই ব্যক্তিগুলো কারা।